ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বের হলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না, উফ, এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমে। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেহেতু না। পায়ের ব্যথা আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে, রিক্সায় করে নিয়ে আসতে পারে। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণ। কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয়। আমি তো ছেলের বউ দোষ দেবো না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে। আমার মা বাবা, আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো। এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো। আমি ভিন্ন হলে ইনকাম হবে কেউ, মা বাবা দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি যান, আমি আসি, ইনকাম করেন, তাই না, আমি যাবো। সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো, কাজে আজকে যাবো না, আব্বার সাথে বসে থাকবো। বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে? ধর খাওয়াবে না, আমি বস, আমার বাবু বস। আব্বা আপনি পারবেন না? বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগে অভ্যাস। নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? প্রথম অপরাধ। তারপরের বড় অপরাধ কি? ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন? হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় 3টা অপরাধ পেলাম। 1, 2, 3, 3, 3, 3। এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছে, قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার শান্ত। মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম পাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এই দেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি 1 ফোঁটা, বলছে হুজুর পুকুর তো অনেক বড়, আর তুই টেনশনে নিস না, খালি 1 ফোঁটা দিয়ে ফালা। মহিলার নাম গোসল করতে তোর পাগলের দেওয়ানো হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সা চলে গেল। এদিকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই, রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে।
ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটাগংয়ে যে কি বলে এটাকে কি বলে যেমন বাসার পাশেই তো সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন ধুম 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 বাসতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহ ওদেরকে শহীদ দরজা থেকে আমিন। তাই বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো, যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে, মানে ও বলবে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী যে বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সারা যাবে, ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসের সাথে, হ্যাঁ আমি তো শেষ। তো পড়ার কিছু বলি নেই, মাস্টার্স করে বললাম যে যাও বাঁচা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষু দিয়ে নাক ফাড়া দিতাম আমি। ভাই আমি তো রক্ত মঙ্গল। রাতের বাজে 2টা, চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমাকে কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম যে তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো। বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এ কথা বলছে তো সে বাস্তবে নামেন কেন? তোমার টাকা দিয়ে উঠিনি আমি বাস, আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি যাতে একটু ঘুমাই যেতে পারিস, ক্লান্তি না থাকে। তুমি গান লাগাই দিচ্ছ তারা নারে বন্ধুরে, কুমড়া কাটে বন্ধুরে, ওটা নাকি? না এটা আমি বলছি, আমার এলাকায় এইভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটাও বলে না, মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে। তা বললাম মানে কি মারামারির অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আসেহের বলতেছিলাম, এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না? কোন যুবকের মোবাইল আমরা পাবো না? অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরক করা। এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ সিহর, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছে প্রেমিকা? তো না তোলো। যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, মানে ঠিক না বললে ঠিক কিনা বলে না, এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করি তাই ঠিক করতে হইল, আমারা নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত যে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? যাই হোক, সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলিম পড়ার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদুকরের কাছে যাওয়া। ওয়া কাতালান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদেরকে? ঠকায় না তো, কই ওরে 1 একর দিছি, আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি, ওরে একটু খেতের মধ্যে দিছি, ঠকায় কিনা? আলিম পড়ার মানুষ, ইত্তাকিল্লাহ, যেই অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেবে সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ